সৈকত, আমি বলছি গতকাল বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বাড়ানো হয়েছে। আপনি যদি দেখেন এই রাজ্যের প্রতিদিন 11 সালের পর পার্ক স্ট্রিট দিয়ে শুরু হয়েছিল, কামদুনি, গাইঘাটা, গেদে, খরজনা, আজকের এই সন্দেশখালী, বকটুই থেকে সন্দেশখালী, তৃণমূলের মহিলা সমর্থকদের কান্না শুনি। তৃণমূল এমন একটা রাজনৈতিক দল যে দলটা তাদের নিজের মহিলাদের মান সম্মান ইজ্জত নিলাম করছে সন্দেশখালীতে, বকটুইতে জ্যান্ত পুড়িয়ে মারছে। এই ভেড়ি কালচার তৈরি হয়েছিল মিদনাপুরের মাটিতে। নান্টু প্রধান জনরোষ সেদিনও আছড়ে পড়েছিল। তার গুরুদেব ছিলেন শুভেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারীর যোগ্য শিষ্য ছিলেন নান্টু প্রধান। সন্দেশখালীতে এই শাহজাহান মোল্লারা এইসব তৈরি হয়েছে। সংখ্যালঘু মানুষকে ভোট ব্যাংক করতে হবে। শাহজাহান, জাহাঙ্গীর, এই শওকত মোল্লা, এদেরকে আইপিএস, ডব্লিউবিসিএস, মাদ্রাসা সার্ভিস কমিশনের মাস্টার এসব বানানো যাবে না, এদের গুন্ডা বানিয়ে রাখো। আরএসএস এর এজেন্ডা, বিজেপির এজেন্ডা, যে এজেন্ডায় এই যে অঙ্কন বলবার সময় বললো সিরিয়াকে টেনে আনলো, এটাই তো আরএসএস চায়, এটাই তো বিজেপি চায়। আর তাকে লোফা বল দিচ্ছে কে? তৃণমূল কংগ্রেস। আচ্ছা তুমি বলো তো, শাহজাহান অ্যারেস্ট হবে না কেন? এই যে গরিব গ্রামবাসীরা গ্রেপ্তার হচ্ছে, শিবু, উত্তম, শাহজাহান, এরা কেন অ্যারেস্ট হবে না? তার মানে বকটুইতে আনারস না আরাউল সে থানা চালাতো, আর এই সন্দেশখালীতে শাহজাহান থানা চালায়। মানে প্র্যাকটিক্যালি পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী, তিনি গুন্ডা কন্ট্রোল করেন। সন্দেশখালীর পুলিশ অফিসার ভেবেছে তার ভাই ভাইপোদের ছোঁয়ার ক্ষমতা আমার নেই। 2019-এ ভিডিও মার খেলো, কোনো তদন্ত হলো? তৃণমূলের মন্ত্রী, সংখ্যালঘু মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী মার খেয়েছিল শাহজাহানের হাতে, কোনো সাজা নেই। আর দেখো 34 বছর আমরাও সরকার চালিয়েছি, আমাদের ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু কোথাও এরকম শাহজাহানকে পুলিশের দায়িত্ব দিইনি, থানার দায়িত্ব দিইনি। আজকের দিনে দাঁড়িয়ে শাহজাহানরা তৃণমূলের এলাকার এক একটা জায়গিরে এলাকার দখল করে ফেলেছে। এরকম হাজার শাহজাহান ঘুরে বেড়াচ্ছে গোটা রাজ্যে। একের পর এক সন্দেশখালী তৈরি করেছে তৃণমূল, যেখানে নিজের দলের কর্মীদের কান্নার আওয়াজ মাননীয় মহিলা মুখ্যমন্ত্রী মহিলা সমর্থকের কান্নার আওয়াজ শুনছেন না। আর আমরা এখানে আছি, আমরা এই আন্দোলনে আছি। কেননা অন্যায় যখন নিয়ম হয়ে দাঁড়ায় বছরের পর বছর, তখন প্রতিরোধ কর্তব্য হয়ে দাঁড়ায়। আর সিপিএম এর কথা বললেন না যে এর পেছনে নাকি সিপিএম আছে, আমরা আছি, আমরা মেনে নিচ্ছি। কিন্তু আপনারাই তো বলতেন সন্দেশখালীতে এই 2023-এর পঞ্চায়েত নির্বাচনে আমরা একটা নমিনেশন দিতে পারি। আচ্ছা তন্ময়দা, খুঁজে পাওয়া যায় এখন অভিযোগ সিপিএম এর ভূত কোত্থেকে দেখছে? শেখ শাহজাহানকে যদি একটু দূরেও রাখি, তাহলে এই শিবু উত্তম জুটির বিরুদ্ধে সাধারণ মানুষ তো পথে নেমে বলছেন, একেবারে পুলিশ আধিকারিকদের সঙ্গে তারা কথাবার্তা বলছেন এবং তখনই তাদের ক্ষোভ বেরিয়ে আসছে। আইন শৃঙ্খলা নেই, এটা সাধারণ মানুষ বলছেন। সন্দেশখালীতে কোনো আইনের শাসন নেই, মহিলারা দাঁড়িয়ে বলছেন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আইনের শাসন নেই, যেটা বিজেপির মুখপাত্র অর্পণ বলল। আমি শুরু করি এটা দিয়ে যে আমরা গতকাল থেকে সমাজ মাধ্যমে একটা ভিডিও দেখছি, যেখানে মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরে সেনা যারা আছে সেই ফ্র্যাকশনের একজন নেতাকে ফেসবুক লাইভ করতে করতে সামনে গুলি করা হলো। অর্থাৎ বিজেপি শাসিত রাজ্যে একটা উদাহরণ দিলাম, এরকম আমি আরও অনেক উদাহরণ দিতে পারি। উত্তরপ্রদেশে দেখেছি পুলিশ কাস্টাডিতে নিয়ে যাওয়ার সময় ঠিক আছে একজন ক্রিমিনাল, কিন্তু আমাদের দেশের আইন ব্যবস্থা সেই প্রোটেকশন দেয় যে আইনের শাসন চলবে, তাকে গুলি করে মেরে দেওয়া হলো। তারা এখানে পশ্চিমবাংলায় আইনের শাসনের কথা বলছেন। 30শে ডিসেম্বর 2023 শুভেন্দু অধিকারী বললেন, বিরোধী দলনেতা, তিনি বললেন যে সামনের দিনে উত্তর 24 পরগনায় ঝড় আসতে চলেছে। ঠিক তারপরে 5 তারিখ একটি ঘটনা ঘটলো এবং তিনি পুরোটাই আগে থেকে জেনে যাচ্ছেন। তারপরে আবার ফিরে এসে বললেন, এরপর মমতা বন্দ্যোপাধ্যায়কে, গত পরশুদিন গেছিলেন দিল্লি, ফিরে এসে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখাচ্ছি। যখন ডিসেম্বর ডেডলাইন দেন তখন আপনারা এটাকে ধর্তব্যের মধ্যে না, আমি আসছি, আবার যখন এই প্রসঙ্গ বলেন তখন সেটাকে আপনারা টেনে আনছেন। আমি পুরোটা নিয়েও এই স্টুডিওতে বসেই ওই ডিসেম্বরের কথাও বলেছিলাম। আচ্ছা, এরপরে আসছি, আমি রাজনৈতিক নেতাদের কথা বাদ দিলাম। আমি তন্ময়দা আপনার কাছে জিজ্ঞাসা করছি, আমি তো কোনো রাজনৈতিক নেতাদের কথা টেনে এনে বলছি না, আমি বলছি সাধারণ মানুষজন, সাধারণ গ্রামবাসীরা যারা পথে নেমেছেন, মহিলারা লাঠি যা পাচ্ছেন হাতে তাই নিয়ে তারা প্রতিরোধ জানাচ্ছেন এবং তারা তো বলছেন, আপনিও তো শুনেছেন, শিবু উত্তম এরা এতটাই এদেরকে শাসন করছে, মারধর করছে। পানের দোকান থেকে শুরু করে কোনো দোকান বা ব্যবসায়ী নেই যাদের কাছ থেকে এরা টাকা নিচ্ছে না, টাকা চাইতে গেলে মারধর, মিথ্যে কেস, এটা তো তারা বলছেন। ঠিক একই সময় আবার আপনাদের সংবাদ মাধ্যমেই দেখতে পাচ্ছি, সেখানে দেখাচ্ছে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে, তারা বলছে আমরা তৃণমূল করি, তাও অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে।
অর্থাৎ পুলিশ প্রশাসন নিরপেক্ষভাবে ওখানে যারা ঝামেলা করছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে, এবং এডিজি আইন শৃঙ্খলা মনোজ ভার্মা নিজে দাঁড়িয়ে প্রেস কনফারেন্স করেছেন যে ঘটনা ঘটেছে সেই ঘটনা এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে এবং 1-2 দিনের মধ্যে পুরো পরিস্থিতি স্বাভাবিক হবে। অর্থাৎ আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর একটা চেষ্টা চলছে। সুকান্ত বাবু আজকে স্বরাষ্ট্রমন্ত্রকে একটা চিঠি লিখেছেন, চিঠি লিখে তিনি জানিয়েছেন এই ঘটনা ঘটেছে। ঠিক পরপর সিকোয়েন্সগুলো যদি আমরা দেখি, অর্থাৎ পরিকল্পিতভাবে কিছু মানুষকে দিয়ে একটা এলাকায় আইন শৃঙ্খলার অবনতি দেখিয়ে শুভেন্দুবাবু যে ভবিষ্যৎবাণী করেছেন, অর্থাৎ কিনা উত্তর 24 পরগনা দখলের এটা একটা ছক নয় তো? আমি আসবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।